মণ্ডপ সাজানো বন্ধ করে দেওয়া হোক। দৃষ্টদ্যুম্ন, দাস দাসীদের বলে দাও কারো বিবাহ হচ্ছে না এখানে। চলো পুত্রী। পিতাশ্রী দ্রৌপদী, দিদি তিনি রাজকুমার অর্জুনে ছিলেন, ওই 5 ভ্রাতা পাণ্ডুপুত্রই ছিলেন, কিন্তু তারা অজ্ঞাত থাকার নির্ণয় নিয়েছেন। তাই আমি পিতাশ্রীকে কিছু বলতে পারিনি। আপনিও কিছু বলবেন না দিদি,
আপনিও কিছু বলবেন না? তারা যে কেউই হোক দ্রৌপদী, তারা যে কার্য করেছে তারপর তাদের কথা মনে আনারও কোনো অর্থ হতে পারে না। চলো দ্রৌপদী। ধর্মের উপদেশ দেওয়া যায়, আদেশ কিছুতেই দেওয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় পুত্র। আমি তো কেবল ধর্মের সঙ্গে তোমাদের সাক্ষাৎকারে সাহায্য করতে পারি। পুত্র যুধিষ্ঠির, যদি তুমি সন্ন্যাস নাও তাহলে হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যে কে রাজত্ব করবে? আমার পুত্ররা স্বয়ং রাজত্ব ত্যাগ করেছে ভগবান। তাদের সিংহাসনের কোনো মোহ নেই। নিশ্চয়ই এই সিদ্ধান্ত তুমিই করেছ কুন্তী, কিন্তু এই সিদ্ধান্ত করার সময় তুমি কি প্রজাদের সুখের সম্বন্ধে এতটুকু বিবেচনা করেছ? তোমার মনে কি এই চিন্তা এসেছে যে যদি দুর্যোধন সিংহাসনে বসে তবে আগামী অনেক প্রজন্ম অবধি হস্তিনাপুরের মতো মহান ও শক্তিশালী রাজত্বের উপর অধর্ম আর স্বার্থের শাসন চলবে? না মহর্ষি, আমার হৃদয় আমায় উপদেশ দিল যে সংঘর্ষকে নির্মূল করে ফেলাটাই সমীচীন হবে। হৃদয় দিয়ে বিবেচনা করা আর বুদ্ধি দিয়ে প্রণয় করা অধর্মের প্রথম চরণ। এখন এ বিষয়ে তোমার কি কর্তব্য বলো কুন্তী? আমাদের অজ্ঞাতবাস ত্যাগ করে হস্তিনাপুর ফিরে যেতে হবে। জ্যেষ্ঠ শ্রীর পর যখন নতুন রাজার অভিষেক হবে তখন যুধিষ্ঠিরকেই রাজা হতে হবে। নিজের সুখের জন্য নয়, প্রজারা যেন ভালো রাজা লাভ করে সেই জন্য। উত্তম, অতি উত্তম। কিন্তু যুধিষ্ঠির আর ভীম উভয়ই যদি সন্ন্যাস গ্রহণ করে তবে অবশ্যই রাজা দুর্যোধনই হবে। কারণ অর্জুন তো অনুজ, তার তো অধিকারই নেই। আর অন্যদিকে যদি যুধিষ্ঠিরকে ছেড়ে অন্য চার ভাই সন্ন্যাস গ্রহণ করে তবে যুধিষ্ঠিরকে কে রক্ষা করবে? ক্ষমা করবেন ভগবান, এই পরিস্থিতিতে কি রাজনৈতিক আলোচনা করার খুব প্রয়োজন আছে? অবশ্যই না। ক্ষমা করবেন ভগবান, কিন্তু বিবাহের নির্ণয়কে আমরা রাজনীতির দৃষ্টিকোণ থেকে কেন বিচার করছি? তাও আবার যখন রাজকুমারী দ্রৌপদীর জন্য এমন পরিস্থিতি উপস্থিত হয়েছে তখন। রাজনীতিও তো সমাজ কল্যাণেরই একটি অংশ, তাই না পুত্র? আর ততটাই গুরুত্বপূর্ণ অংশ যতটা ধর্মনীতি।
স্বয়ং কোনো বিকট পরিস্থিতির সম্মুখীন হলে যদি সেই ক্ষণে সমাজ কল্যাণের ভাবনা ছেড়ে কেবল নিজের প্রাণের কথা ভাবা হয়, সেটা কি উচিত হবে পুত্র? উত্তর দাও। কিন্তু ভগবান, আমি যখনই রাজকুমারী দ্রৌপদীর কথা চিন্তা করছি তখনই মন অস্থির হয়ে উঠছে মহর্ষি। 5 জন পুরুষের পত্নী হওয়া কিভাবে কখনো সম্ভব হতে পারে? এক স্ত্রীকে এমন জীবনের দিকে কিভাবে ঠেলে দেবো? মহাভারত।